মেয়ের তো কোনো খোঁজ খবর রাখো না। মেয়ে তো লেখাপড়া বাদ দিয়ে বাংলাদেশে চলে এসছে। কেন চলে এসছে জানো? একটা ছেলের সঙ্গে সম্পর্ক। আমি জিজ্ঞেস করলাম কেন চলে এলি, বলে কি না বাদাম বেচবো। কত বড় সাহস! ওর রুমের মধ্যে একটা ছেলে লুকিয়ে রেখেছে। আমি জানি তো ওই ছেলেই বাদামওয়ালা, ওই ছেলেটাই আমার মেয়ের মাথা খেয়েছে। ঘরে লুকিয়ে রেখেছে তোমাকে কে বলেছে? আমি ওর বিছানার পাশে ছেলেদের স্যান্ডেল দেখেছি, ছেলেদের স্যান্ডেল। খাটের পাশে স্যান্ডেল দেখে বুঝে ফেললে যে ছেলেটা সাদিয়ার রুমে আছে, আর ওই ছেলে বাদামওয়ালা। বাহ, লেডি শার্লক হোমস। আশ্চর্য, এতে হাসার কি হলো? আমি কি হেসে ফেলার মতো কোনো কথা বললাম? হ্যাঁ, একটা কথা বললাম আর অমনি আমি লেডি শার্লক হোমস হয়ে গেলাম? আমার কথার কোনো মূল্যই নেই? হ্যাঁ, দেখ আমিই খাবো না। এই মহিলাকে নিয়ে যে কিভাবে সংসার করছি। ভাই আপনাকে এই সমস্ত উদ্বাগ কবে শেষ হইবে? আমার ছাড়িয়ে দেন, আমি বাড়ি যাবো। চুপ থাক, একটা কথা কিন্তু তুই কবি না। শিকদারের বাড়ি তাকে ডাকাতি করলে তারপর তোর ফয়সালা করুন। আচ্ছা, শিকদারের বাড়িতে যদি আমরা লাইট জ্বলে থাকে আমরা ঢুকুন কেমনে? খুদার নিবে যাবে। আরে বেটা, কারেন্ট গেলেছে না বাতি নিবো? চল এক কাজ করি, মেন সুইচটা অফ করে দিই। তার আগে তোরও কিন্তু কিছু কাজ আছে। চুরি কিন্তু ঠিকঠাক মতো রাখিস, আর যদি কোনো উল্টা পাল্টা করে না স্টেট ঠান্ডায় দিবি কিন্তু। আর আমি কিন্তু এটা রেডি রাখছি। বোম আছে না ফিট করা? মাইন্ড বোম চিনিস তো নাকি? মাইন্ড বোমের কার্যক্রম কি ধরনের হইতে পারে ভাই? ডিসকো ড্যান্সের ছবিতে দেওয়া নাই? ওয়াসিম আলী দিয়া। কোন পাগলের পাল্লা পড়ছি রে? আমি তো পাগল হয়ে যাবো। এই এত কথা হচ্ছে কেন? নাম তুমি এখানে অফিসের কাজ নিয়ে বসলে, আমি এখন সিরিয়াল দেখবো কি করে? তুমি না বাসাটাকেও দিন দিন অফিস বানিয়ে ফেলছো। আরে বাবা, একটা জরুরি মেল আসার কথা, আমি চেক করছি। বায়ারের সঙ্গে তো ডিল করতে হয় প্রপারলি, তাই না? নাহলে কাজ হবে কি করে? আর একটা চশমা পড়েছে। তুমি কি আদৌ কিছু দেখতে পাও বলো? চশমা তো আমি সবসময় পরি না, মাঝে মাঝে যখন প্রয়োজন হয় তখন পরি। বলো কি বলবে? বলি, আমাদের মেয়েটা যে এত বড় হয়ে গেছে সেই খেয়ালটুকু তোমার আছে? হ্যাঁ, মেয়েটাকে বিয়ে দিতে হবে না? ওই যে সেদিন একটা হিন্দি সিরিয়ালে দেখলাম যে এরকম আমাদের মেয়ের মতো ছোট্টখাট্ট একটা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে ধুমধাম করে। বাবা মা সো ইয়াং, খুব সুন্দর মেকআপ করেছে সবাই, খুব সুন্দর গেট আপ। তারপর ধরো যে বিয়ের আসর একটা নাচের ছিল, ধরো যে এই তুমি আর আমি আর কি নাচছি, ওরকম একটা কিছু। তো ওইরকম আমাদের মেয়েটাকে বিয়ে দিয়ে ধরো যে একটা ঘর জামাই রেখে দিলাম, আমাদের একমাত্র মেয়ে। ঘর জামাই? হ্যাঁ, আমার মতো? হ্যাঁ। ঘর জামাই হওয়ার যে কি যন্ত্রণা সেটা আমি ছাড়া আর কে বুঝবে? এই যে এই যে যে তুমি একটা সাক্ষাৎ বেঈমানের মতো কথা বললে। তোমার কি আদর যত্ন আমি কম করি? আমার নিজের রূপচর্চার দিকে আমি কোনো খেয়ালই করি না, সারাক্ষণ তোমার দিকে আমার নজর থাকে। আচ্ছা শোনো না, ওই যে লীনা বলছিল ভালো একটা পাত্র পাওয়া গেছে। পাত্র আমেরিকায় থাকে, আমেরিকা। ওখানে ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছে। ওখানে ছেলের ডুপ্লেক্স বাড়ি আছে, বিশাল বড় গার্ডেন আছে, সুইমিং পুল, বিশাল বড় কার, এভরিথিং হ্যাভ। সবই শুনলাম, কিন্তু আমার মেয়েটা তো লেখাপড়া করছে, ওর লেখাপড়াটা শেষ হোক, তারপর না হয় ওর বিয়ের বিষয়ে ভাববো। আরে এটা কোনো বিষয়ই না। সেদিনই তো একটা হিন্দি সিরিয়ালে দেখলাম যে ঠিক আমাদের মেয়ের মতো ছোট্ট একটা মেয়েকে বিয়ে দিল, বিয়ের পর লেখাপড়া করছে। ধরো যে বিয়ের পর দিনই ভার্সিটিতে যাচ্ছে, শাশুড়িকে বলছে মাম্মি বাই। তো ওরকম আমাদের মেয়েরও হবে, বিয়ের পর লেখাপড়া করবে।
করো, তোমাদের যা ইচ্ছে করো, কারণ আমি বললেও সেটা তো খুব একটা এফেক্টিভ হবে বলে আমার মনে হয় না, তাই না? করো। এই ঠিক তোমার মতো না, সেই দিনই দেখলাম ঠিক তোমার মতো একটা ডায়লগ ডেলিভারি দিল, একদম ঠিক তোমাকে ওরকম লাগলো। স্টার জলসা। হ্যাঁ হ্যাঁ, স্টার জলসা, একদম তোমাকে ওই পুরোনো দিনের নায়কের মতো লেগেছে, সত্যি বলছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি লিনাকে সব কিছু ওকে করে দিচ্ছি। হ্যাঁ, বলছি যে তোমার কোনো আপত্তি নেই। স্টার জলসা হিন্দি সিরিয়াল মাথাটাকে খারাপ করে দিয়েছে এদের। কি আর করব, আমার তো এই সংসারে কিছু বলারই নেই। এটা কি শিকদারের রুম? এটা কি শিকদারের রুম? শিকদার হয়, কিন্তু এখন থেকে জানি কে? এই শিকদার কই? শিকদারে কোথায় আমি কিভাবে বলবো? আমি কি শিকদারের ইজারা লইছি? সে আগে এই রুমে থাকতো, এখন মনে হয় পাল্টাইছে রুম। পাল্টাইছে মনে হয়, থাকতো, ছিলাম মানে কি? তুমি না বলো সব কিছু তুমি জানো? ও ভাই, ছিলাম বলতে আমি ছিলাম অফিসিয়াল ছিলাম, আর এই বাসায় তো আমি এখন, এটা কত সাল? 2015। 2015। আমি আসছি মনে করেন 2012-এ। কয় কি দেখছস? এবার মনে ধরা খেলাম রে দোস্ত। হ্যাঁ, ধরা খাইছেন আমরা। কি আমি মির্জাতে মেন সুইচ বন্ধ করলাম? আপনারাকে বলো, দেখো আইপিএস আছে না? এই ঘরে যে আইপিএস আছে তুমি আগে বলো না কেন? আমি আউগারি কেন বলবো? আমি সবসময় টু দ্য পয়েন্ট অ্যান্সার করি। জিজ্ঞাইছেন আমাকে। এই তুই যে আইপিএস আছে সে কথা আগে বলিস না কেন? জিজ্ঞাইলেছেন কম আর আপনারা ঢাকা আমরা বল। জি সালামালাইকুম। মানে ওই আমরা মানে ওই আপনার বাথরুমের কাজ করতেছি, আমরা বাথরুমের ফিটিংসের কাজ করি। কিন্তু এত রাত্রে বাথরুমের কাজ? না আঙ্কেল, মানে আমাদের নিয়ে ভাববেন না, আমরা কিন্তু অনেক পরিশ্রমী, আমরা ওভারটাইম করি না রে, আমাদের কাছে রাত দিন একদম সমান, আমরা যে কোনো সময় কাজ করতে পারি। সো ফার আই রিমেম্বার আমি তো কাউকে ডাকিনি। ওভার দ্য ফোনের কথা আপনি কাউকে বলেছিলেন? আমরাই তারা। না না না, ওই যে ফোন করেছিলেন এর জন্য আমরা চলে আসলাম আর কি। ওই যে আপনার বাথরুমের যে ওই যে পাইপটা আছে না, ওটা আটকে গেছে আর কি। আচ্ছা, উনি তো শিকদার সাহেব, তাই না? হয়, ওই এতক্ষণ এই পোশাকের কারণে বলতে পারিনি, ভুল বলছিলাম। ওই চাচার এক ছোট ভাই ছিল, সে আবার যাত্রাপালায় অভিনয় করতো, সিরাজউদ্দৌলা, টিপু সুলতান, এইসব। হোয়াট ননসেন্স ইউ আর টকিং? আই এম শিকদার। এনিওয়ে, তুমি সারাদিন কোথায় ছিলে? তোমাকে দেখলাম না। ওনার জন্য তো আমরা আসতে পেরেছি, আমরা তো অনেক কিছু চিনতাম না। থ্যাঙ্কস, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের খুব উপকার করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ করুন, কিন্তু খুব একটা শব্দ করবেন না, আমার যেন ঘুমের ডিস্টার্ব না হয়। আর সেন্টু, তুমি যাও, মেন গেটটা লাগিয়ে আসো, যাও। আরে ভাই, আপনারা বলছেন সব কিছু উড়িয়ে দেবেন, সব দিয়ে দেবেন, সেটাই বলছেন না? সব কিছু হ্যাঁ, যা গেটমেট তালা লাগা, আমরা কিন্তু খোলা রাখবো, লাগাবেন, কিন্তু খোলা থাকবে, সমস্যা নেই। কি করবো বন্ধু? ধরা মনে খাই গেলাম। বাথরুমে কোনো মতে ঢুকতে পারলে হলো। আল্লাহ, সেন্টু ভাই, আপনি সারাদিন কোথায় ছিলেন? জানেন আপনার জন্য আমি একটা নতুন স্যান্ডেল কিনে এনেছি, কিন্তু মা ময়লার বালতিতে ফেলে দিয়েছে। স্যান্ডেল লাগবে না, স্যান্ডেল দিয়ে কী করবো? খালি ভাই ভাল লাগে, আমার গ্রামের মানুষ, আল্লে বদলা, স্যান্ডেলের দরকার নাই। তা আপনার এত রাত্রিরে এখনো হজাক ঘুমান নাই? আমার ঘুম আসে না। কোন কি সমস্যা নাই, আফসোস মিটে প্যারাসিটামল খাইবে। কি কইলাম? না না না, ঘুমের ওষুধ খাওয়াটা ঠিক না, বুঝছেন? অভ্যাস হয়ে যাবে, এরপরে দেখবেন নেশা হয়ে গেছে, দরকার নাই। আপনি দেখি ডাক্তারের মতো কথা বলেন। আচ্ছা বলেন, কি খেলে ঘুম আসবে? ঘুমের জন্য বললাম তো,
কোনো ওষুধ না, যদি একান্তই ঘুম না হয় ঝগড়া করবেন। ঝগড়া করব? কার সাথে ঝগড়া করব? ঝগড়া করবেন পছন্দের মানুষের লগে, মনে মনে শুয়ে শুয়ে ঝগড়া করবেন। তখন ঘুমাইছে, আরে পছন্দের মানুষের লগে আপনি গল্প করতে পারবেন, ঝগড়া করতে পারবেন না। কথা কিন্তু খারাপ বলে। ওকে, আমি আজই আপনার এই কথার পরীক্ষা করব। তাহলে আমি এখন যাই আর ঝগড়া করি। কিন্তু আপনি কার সাথে ঝগড়া করেন বলেন তো? আমার লাগে না, আমি বিছনায় হয়ে পড়ি, লগে লগে ঘুম। ঠিক আছে, গুড নাইট, ঘুমান আপনি। এত কিছু থাকতে তুই বাথরুম পরিষ্কার করতে বলি কেন? হ্যাঁ, এত কিছু থাকতে তুই শিকদার সাহেবকে কেন বললি যে আমরা বাথরুম পরিষ্কার করতে আসছি? আশ্চর্য ব্যাপার, বাথরুম বলবো না কি বলবো, কাপড় ইস্ত্রি করতে আসছি। হ্যাঁ, তুমি জানো না কেন বাথরুম পরিষ্কারের কথা বললাম? ওই শালা প্যারাসিটামল যদি সব কথা বলে দিত তাহলে কি হইতো? হ্যাঁ, আর আমরা যে বাথরুম পরিষ্কারের কথা বলে অন্তত তোমাকে বাথরুমে একটা শেল্টার পাইছি, এটাই তো বড় কথা। আমরা কি উদ্দেশ্যে আসছিলাম? টাকাদের উদ্দেশ্য না? সেটা হলে কি হইতো বেটা? তুই কোনো লেকচার দিবি না, তুই বাথরুম পরিষ্কার কর কমলটা। ওই বেটা, আমি কি অরিজিনাল বেটা বাথরুম পরিষ্কার করতে আসছি নাকি? হ্যাঁ, খারা আগে মুখ দিয়ে নি সব। কি হ্যাঁ, এই আজকে মনে হয় ঠিকই ঠিক ধরা খাই গেছি বন্ধু। বল বন্ধ কর, বল বন্ধ কর। না বুঝে একটা কলটা দেবে, তোর জন্য কিন্তু অবস্থা। আরে বাবা, আমার জন্য কি? প্যারাসিটামল বাচ্চার জন্য এই অবস্থা। আর প্যারাসিটামল বাচ্চা যদি বলে দিত তাহলে তো 1400 টাকা লাগতো। এখন যান গাড়ি স্টার্ট দেন আপনি। গাড়ি স্টার্ট দেবো মানে? ও হ্যাঁ, শোন, যাওয়ার সময় স্যাবলন কিনে নিয়ে যেতে হবে। কিরে স্টার্ট না কেন? স্টার্ট না কেমনে আমি ঘুমো? হ্যাঁ, ভালো করে সেলফ দে। ভালো করে সেলফ দে, গাড়ি চালাতে জানে না, ভালো করে সেলফ দে। আরে বাবা, 14 নম্বর গাড়ি, এটা স্টার্ট নিচ্ছে না, আমি কি করবো? নাই ঠেল যা। না না, আমি ঠেলা দিতে পারবো না, আমি টায়ার্ড আছি। ওরে বাবা, আমি ঠেলতে পারবো না, গাড়িও চালাতে পারবো না, ঠেলতেও পারবো না, করবাটা কি? এখানে বসে থাকবো? যাও ঠেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সেটাও আমি অফিসে যাচ্ছি, তুমি বরং এখানেই থাকো, তোমার আজ বাড়ি গিয়ে কাজ নেই, 2 দিন থাকো। না, 2 দিন তো থাকছি, বইয়ে থাকতে থাকতে আত্মায় রস হারিয়ে গেছে, আর থাকবো না। চললে যাই সন্ধ্যায় ওই লঞ্চ, সমস্যা নাই। আচ্ছা, মোল্লার কাগজটা কিন্তু খুব জরুরি, এবার আবার হারিয়ে ফেলো না। না, আরাম না, পৌঁছেই দেবেন। আপনার বেলেজার কোথায়? অফিসে। থ্যাংক ইউ। সাদিয়া, এই সাদিয়া, ওঠ। আরে চাচি, তুমি কখন আসছো? রাতে। কিন্তু তুই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস কেন? রাতে ঘুমায়নি? আমার না রাতে একদম ঘুম হয় না, জানিস? তোমাকে কে বললো আমার রাতে ঘুম হয়নি? এই যে তুই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস, ওঠ। রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে, এত ভালো ঘুম হয়েছে যে সকালবেলা আবারও ঘুমাচ্ছি। আসলে আমার একটা ডাক্তার আছে বুঝছো, ও আমাকে একটা বেস্ট ট্রিটমেন্ট দিচ্ছে। ডাক্তার? না মানে আসলে ডাক্তার না, গ্রাম থেকে এসছে। আর তুমি তো জানোই গ্রামের মানুষের ট্রিটমেন্ট অনেক ইন্টারেস্টিং হয়। আচ্ছা, এই তোর মা কই রে? মা কোথায় গেছে তা তো জানি না, কিছু বলে যায়নি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো দেখি। তুই নাকি বলেছিস তুই নাকি বিদেশে যেতে চাস না, কেন? আরে আমি তো তোর ছোট খালাকে বলেছি আমাদের সবাইকে বিদেশে নিয়ে যেতে, আমি তোর ওখানে পয়সা দেবো। চাচি, তুমি আমেরিকাতে যে করবেটা কি? আরে কত কি করার আছে, একদম যদি কিচ্ছু করার না থাকে বারাক ওবামার গেটের কাছে করে দাঁড়িয়ে পোজ দিয়ে থাকবো।
হ্যাঁ সেটা বিশাল একটা কাজ হবে সিরিয়াসলি। এই তোর ডাক্তার কই রে? আমার ডাক্তার? আরে ওই যে তোর ডাক্তার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাক্তার আছে মনে হয়, ড্রয়িং রুমে বসে আছে বা কিছু করছে। চল তো একটু দেখি। কি তোমারও ট্রিটমেন্ট লাগবে? চল না একটু দেখে আসি, চল আয়। চলো। ওয়ালাইকুম সালাম। তুমি সেন্টু না, শিকদার ভাই গ্রামের ছেলে? যে তো তুমি ডাক্তার হলো কবে? ডাক্তারই নেই, ফার্মেসির উপর একটা কোর্স করছি। ফার্মেসির কোর্স? ফার্মেসির জন্য কোর্স লাগে নাকি? আগে তো শুনিনি। না, ডাক্তার হইতেও তো পাশ করা লাগে, ওইরকম ফার্মেসির উপরও কোর্স করা লাগে। আবার সমগ্র গ্রামে অনেকেই আছে যারা কোর্স না করিয়েই ফার্মেসিতে বইছে, আবার অনেকে কোর্স করিয়েও বইছে। আমি ওইরকম একজন। আমাকে একটা ওষুধ দাও না, আমার সব চুলগুলো পড়ে যাচ্ছে, দাও না। কি বলো, তোমার সব চুল পড়ে যাচ্ছে? আরে চুল তো পড়ে যাচ্ছে, মাথা যে এখনো ঠিক আছে এটাই যথেষ্ট। মাথায় যদি ব্যথা ট্যাথা হয় তাহলে 2 বেলা 2টা প্যারাসিটামল খাইবেন, অবশ্যই ভরা পেটে, নাহলে পাকস্থলী ফুটো হয়ে যাবে। আমার তো মাথা ব্যথা করছে না, আমার সব চুলগুলো পড়ে যাচ্ছে। কি করবো বলো তো, এখানে পানি ময়লা, রাস্তা ময়লা, সমস্ত নোংরা। কি করবো বলো তো? সবসময় হাতে একটা ঠোঙ্গা রাখতে পারেন। ঠোঙা? ঠোঙা দিয়ে কি করবো? বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ঠোঙ্গা? ঠোঙ্গা এটা আপনাকে এখন প্র্যাকটিক্যালি ছাড়া বোঝানো টাফ। ঠোঙ্গাই যে ঠোস, হোয়াট? মানে এটাও মানে ঠোঙ্গা এই যে সর্ট অফ প্যাকেট। ঠোঙা দিয়ে কি করবো? মানে যে চুল পড়ে যাবে না, ওগুলো টোহাই ঠোঙ্গায় রাখবেন। এরপর আমেরিকা যাবেন না, তখন এই চুল লয়ে যাবেন, গিয়ে আমেরিকান লোকজনরে বলবেন যে এই চুল দিলে আমার মাথায় বহাই দেবো, বহাই দেবে, খেলা শেষ। বুদ্ধিটা কিন্তু খারাপ না, সিরিয়াসলি। বুদ্ধিটা কিন্তু খুব ভালো দিয়েছ। আমেরিকা গিয়ে অনেক কিছু করা যাবে। গুড। স্পেশালি হেয়ার, রাইট? এই জন্যই তো আমি আমেরিকা যেতে চাই। আচ্ছা তুমি যেও আমেরিকাতে, যাবেই তো, যেও। এই দেশের রাস্তাঘাট সব নোংরা। হ্যাঁ, চললেই যান। মাথায় যদি পুরো জ্বলা হয়ে যায়, মানে একটা চুলো যদি না থাকে, মানে নাড়িয়ে যদি হয়ে যান, তখন আসলে এদেশে থাকিয়ে কোনো লাভ আছে? আগেই যান। ঠিক আছে। কি করছ তুই? এই হ্যাঁ, কি করছ? ব্যবস্থা ব্যায়াম করি। আমি ভাবছিলাম অন্য কিছু। এই অন্য কিছু মানে কি? না বন্ধু, তুই কি কুস্তিগির হবি নাকি নিজের বডি বিল্ডার বানাবি? কোনটা বানাতে চাস ক? আমি কুস্তিগির হব কেন? আমি প্রতিশোধ নিব, প্রতিশোধ। কিসের প্রতিশোধ বন্ধু? শিকদারের বাসায় গিয়া যে বাথরুমে আটকায় থাকলাম, তার প্রতিশোধ। তার মানে হ্যাঁ গো, বাথরুমের পানির লাইন তুই বন্ধ করে দিবি, এটাই তোর প্রতিশোধ? রাখ বেটা, শিকদারের মায়েরে কিডন্যাপ করতে পারি নাই বলা বস আমাকে উপরে নাকশ হয়েছে, নাকশ হয়ে আমাকে কাজকাম বন্ধ করেছে। এইবার আইজ রাইতেই শিকদারের মায়ের কিডন্যাপ করবো, কিডন্যাপ করে বসের কাছে ভালো বস তখন আমাকে বেশি বেশি কাম দিব। মাঝখানে আবার তুই ধরা খাবি, শীতে কাইতে আবার তুই ব্যায়াম করবি, তার সাথে তুই জুস খাবি। সেন্টু ভাই চলেন, আপনাকে আজকে আমি স্যান্ডেল কিনে দিব। জুতা স্যান্ডেল কিছু লাগবে না, আমি সন্ধ্যায় বাড়ি চলে যাব। লাগবে না মানে? অবশ্যই লাগবে। আপনি এরকম খালি পায়ে থাকবেন? চলেন তো, চলেন চলেন। ওই শিকদারের গেটের সামনে ওই যে পোলাটা কি জানি নাম, হ্যাঁ সেন্টু, সেন্টুর লোকে যে মায়াটা দাঁড়াচ্ছে, এটা শিকদারের মায়া না? না, এটা আমার মায়া। আশ্চর্য, তুই এইভাবে কথা বলতেছিস কেন? তুই কিভাবে কথা বলবো তোমার সাথে? আরে বাবা, এটা শিকদারের মায়া কিনা সেটা বল। এর আগে তো একটা মিস্টেক হয়েছে, কনফার্ম না হয়ে কিন্তু ধরতে পারবো না এটা শিকদারের মায়া কিনা বল। কারেক্ট, ওটা সেন্টু আর ওটা শিকদারের মায়া। যা ধরে নিয়ে আয়।
কে ধরে নেবে? ছুরি হয়ে যায় না, ছুরিটা দিয়ে দিই, দুইটা কোপ দিই, দুজনের ছোট ছোট। এই 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 ওরা কিন্তু গাড়ির মধ্যে এককালে পোস্টমর্টম করিয়ে মারিয়ে এলাম, তুই মানুষ তো না বেড়া। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম দিয়ে আপনার কাম কি? এই নাম করতে কেন? ওনার নাম ডালিম, আমার নাম মজনু। লাইলি মজনু আর ডালিম, হাউ সুইট। এটা আমি এক পর্ব দেখছিলাম, এই মহিলার আগে 3টে বিয়ে হয়েছে না, চারটা আর হলো বিয়ের নেশা, নিজে নিজে বিয়ে করে নিজে নিজে তালাক দেয়। বেশি কথা বলে। বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে দিব না। কেন বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে দিবে না কেন? ওই এটা কি ওর বাপের বাড়ি নাকি? আর বাপের বাড়ি, এর লিগে হ্যাঁ বাড়িওয়ালা বলদ কোহানকার। ভাই আপনার নাম কি? ডালিম? কোনো সমস্যা আছে? আপনার চেহারার কাটিং কিন্তু একদম জাম্বুরার মতন। আপনার পোলা কই? আরে দুনিয়াতেই এখন আসেনি। চলাকলা করেন নাকি আঙ্গুলকে? আপনারা কি আমার ব্যাস পেন? আমার সব চুলগুলো পড়ে যাচ্ছে। সবসময় হাতে একটা ঠোঙ্গা রাখতে পারেন। তুই কি আমার বন্ধু? আমি অন্য কিছু হয়ে গেছি, আমি তো চিনি না। কে? তুই দেশে এসে করবিটা কি? বাদাম বেচবো। মোল্লা কেডা? সম্পর বাপ। এটি কে রে? গুন্ডা ভাইরা প্লিজ আমাকে কিডন্যাপ করেন। সাদিয়া তুমি আমেরিকা যাবে না? তুই 36 মাসে কোট গায়ে দিছস কা? আমেরিকার সবাই স্যুট পরে। এই তোর